সারা জীবন মনে রাখবেন, জেনেটিক্সকে ইনফ্লুয়েন্স করে এনভায়রনমেন্ট। জেনেটিক্সকে ইনফ্লুয়েন্স করে কে? এনভায়রনমেন্ট। তাহলে ফার্স্ট যে কোশ্চেন ছিল যে এই যে আইন হাসাদ বা সেহরের যে প্রবলেমগুলি, এগুলি কি এক্সিস্ট করে কিনা, পারসিস্ট করে কিনা ফ্যামিলিতে? অফকোর্স রান করে। কারণ যখন এই লোকটা, প্যারেন্টসরা সেহের অথবা আইন হাসাদ দ্বারা এফেক্টেড ছিল, তখন তার ভিতরকার যে সেল বা জিনোম ছিল, তার সিকোয়েন্সগুলি কি হয়েছিল, এটা দিয়ে এফেক্টেড ছিল। সেইটা থেকে যে সিমেন তৈরি হয়েছে পুরুষের, এবং ওই নারীর যে ওভাম তৈরি হয়েছে, ওভামের মধ্যেও ডিএনএ আছে। তাহলে যদি এক্সটার্নাল ইনফ্লুয়েন্স পেয়ে এগুলিকে ইন্টারনালি ইনফ্লুয়েন্স করা যায়, অর্থাৎ এই যে মা বাবার মধ্যে তো এক্সিস্ট করতেছে, তাহলে এটা তার ওভামের মধ্যেও এক্সিস্ট করবে। ফ্যান্টাস্টিক। তার স্পার্মের মধ্যেও এক্সিস্ট করবে। এই স্পার্ম এবং ওভাম থেকে যদি নতুন কোনো অফস্প্রিং তৈরি হয়, তাহলে অর্থাৎ জাইগোট তৈরি হয়, তাহলে জাইগোটের মধ্যে এই যে ইনফ্লুয়েন্স ছিল সেহেরের বা আইন হাসাদের, এক্সিস্ট করবে কি করবে না? ইজ ইট ক্লিয়ার টু অল? সো এটা আমরা প্রমাণিত যে কোনো ফ্যামিলিতে যদি এটা রান করে, তাহলে তার নেক্সট জেনারেশন, তার যে অ্যানসেস্টার, সরি আপকামিং যে জেনারেশনগুলি আছেন, এগুলির মধ্যে এগুলি রান করবে। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? ওকে, ক্লিয়ার।